পৃথিবীতে কেউ স্থায়ী রয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ কখনো চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ কখনো চিরকাল রয় না, ঠিক কিনা? এই জন্য ভাইরা, আমাদেরকে ক্ষমতা দেখানো যাবে না। রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়ে, তোমাদেরকে জীবন দিয়ে পৃথিবীতে পাঠাইছি এই জন্য যে আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমার ইবাদত বন্দগি করবা। অহংকার করা যাবে না, অহংকার হচ্ছে শয়তানের। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আদমের সম্পর্কে যা জানি তোমরা তা জানো না। এটা বলার পর রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, যাও তোমরা পৃথিবীতে যায় বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে আসো। রব্বুল আলামিনের কথা মতো ফেরেশতারা পৃথিবী থেকে বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে রব্বুল আলামিনের কাছে হাজির হলেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে তার প্রতিনিধি খলিফা পাঠাবে এই উদ্দেশ্যে পরামর্শ সূচক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ সাপেক্ষে পরামর্শ করার জন্য ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতা, আমি পৃথিবীতে খলিফা মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছি, আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাচ্ছি। ফেরেশতারা এই কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে ফেরেশতারা বললেন, ফেরেশতাদের চিন্তা, পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, তখন জিন জাতিকে সৃষ্টি করে যখন পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে যখন সৃষ্টি করে পাঠালেন, ফেরেশতারা ওই চিন্তা করে জিন জাতিরা দুনিয়াতে আসে, মারামারি, কাটাকাটি, রক্ত, হানাহানি, এমনকি এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সেই কথা সাপেক্ষে ফেরেশতারা রব্বুল আলামিনকে বললেন, হে আমাদের রব, আপনি কি সেই রকম প্রতিনিধি পাঠাতে চাচ্ছেন যেই রকম আপনি আগে সৃষ্টি করেছিলেন? যেই রকম আপনি আগে সৃষ্টি করেছিলেন ওই রকম কি পৃথিবীতে তারাও চায় মারামারি, কাটাকাটি, হানাহানি ঘটাবে নাকি? রব্বুল আলামিন ফেরেশতাদের এই কথার উত্তর সাপেক্ষে রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আদমের সম্পর্কে যা জানি তোমরা তা জানো না। এটা বলার পর রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, যাও তোমরা পৃথিবীতে যায় বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে আসো। রব্বুল আলামিনের কথা মতো ফেরেশতারা পৃথিবী থেকে বিভিন্ন স্থান থেকে মাটি নিয়ে রব্বুল আলামিনের কাছে হাজির হলেন। হাজির হওয়ার পর রব্বুল আলামিন দেখলেন মাটিটা এঁটেল মাটি ছিল, মিন তিনিল লাজিম, সেটা এঁটেল মাটি ছিল। এই এঁটেল মাটিতে আদম আলাইহিস সালামের আকৃতি বানানো
সক্ষম হবে না, বানানো পারবে না, বানানো যাবে না। এই কারণে রব্বুল আলামিন কি করলেন, মাটিটাকে 40 বছর কি করলেন, রেখে দিলেন। রাখার পর রব্বুল আলামিন আসমানকে অর্ডার করলেন, হে আসমান, তুমি এই আটাল মাটিকে 40 বছর পানি দাও। রব্বুল আলামিনের কথা মতো আসমান থেকে 40 বছর ওই আটাল মাটির উপরে কি হলো, পানি বর্ষিত হলো। ওই পানি হওয়ার কারণে ওই আটাল মাটিটা পানিতে থাকার কারণে কাদো হয়ে গেল, পানিযুক্ত মাটি হয়ে গেল, কাদোর মতন হয়ে গেল। এবার রব্বুল আলামিন বলতেছেন, এইবার আদমকে সৃষ্টি করার মতো মাটি উপযুক্ত হয়ে গিয়েছে। এই বলে রব্বুল আলামিনের ইচ্ছা মতো, রব্বুল আলামিনের পছন্দ মতো আকৃতি থেকে আকৃতিতে রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু আসসালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর সূর্যকে অর্ডার করলেন, হে সূর্য, তুমি এই আদম আলাইহিস সালামের আকৃতিতে মূর্তিটাকে 40 বছর কি করো, রোদ দাও। রব্বুল আলামিনের কথা মতো সূর্য আবার 40 বছর ওই আদম আলাইহিস সালামের মূর্তিটাকে রোদ দিলেন। রোদের তাপে মূর্তিটা 40 বছরে এমন ঠনঠনা হয়ে গেল, এমন ঠনঠনা হয়ে গেল, মূর্তিটা ঠোকা মারলে ঠন ঠন করে বেজে ওঠে। তাহলে ভাইরা দেখেন, আদম আলাইহিস সালাতু আসসালামকে সৃষ্টি করতে লেগে গেল, তার আকৃতি তৈরি করতে লেগে গেল 120 বছর। 3 40 কত, 120 বছর। প্রথমে মাটিটা আনার পর 40 বছর রেখে দিলেন, আবার মাটিটাকে পানি দ্বারা ভিজিয়ে কাদো যুক্ত করে নিলেন। 40 বছর, 40 40 80। আবার সূর্যকে আকৃতি তৈরি করার পর সূর্যকে অর্ডার দেওয়া হলো, তুমি এই মাটিটাকে ও রোদ দিয়ে, তাপ দিয়ে শুকিয়ে নাও। রব্বুল আলামিনের কথা মতো সূর্য তাপ দিয়ে মূর্তিটাকে এমন ঠনঠনা করলো, মূর্তিটা শক্ত হয়ে ঠোকা দিলে ঠন ঠন করে এরকম হয়ে গেল। হয়ে যাওয়ার পর আকৃতি তৈরি করতে আদম আলাইহিস সালাতু আসসালামের 120 বছর কেটে গেল। কেটে যাওয়ার পর এখনো কি তার রুহে ফুৎকার দেওয়া হয়নি। রব্বুল আলামিন এই জন্য সূরাতুদ দাহর 29 নম্বর পারা বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলতেছেন, মানুষের কোনো অস্তিত্ব ছিল না, মানুষের কোনো পরিচয় ছিল না। আমি রব্বুল আলামিন মানুষকে অস্তিত্বহীন রেখেছিলাম। আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাকে মুক্তি বানিয়ে তাকে জীবন দিয়ে রব্বুল আলামিন তাকে আমি কি করেছি, মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন এই আয়াত আমাদেরকে বোঝাতে যাচ্ছেন, আমাদের এবং আদম আলাইহিস সালাম, হাল আতা আলাল ইনসান, ইনসান দ্বারা দুইজনকে মুফাসসির গণেরা বলেন এখানে দুইজনকে বোঝানো হয়েছে। 1 নাম্বার আদম আলাইহিস সালাতু আসসালামকে বোঝানো হয়েছে, 2 নাম্বার ইনসান মানুষদেরকে বোঝানো হয়েছে। প্রথমে আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আদম আলাইহিস সালাতু আসসালামকে সৃষ্টি করতে লাগলেন 120 বছর, তার কোনো 120 বছরে তার কোনো কিছু আগে কোনো অস্তিত্ব ছিল না। রব্বুল আলামিন ইচ্ছা করলেন, ইচ্ছা করে তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পৃথিবী থেকে মাটি আনার পর এটা 40 বছর এরকম করতে করতে 120 বছর লাগলো। রব্বুল আলামিনের হুকুমে 120 বছরে আদম আলাইহিস সালামের আকৃতিটি, মূর্তিটি তৈরি করলেন। করার পর আদম আলাইহিস সালাতু আসসালামকে 120 বছর পরে তার রুহে ফুৎকার দিলেন, তাকে আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলেন, তাকে জীবন দান করলেন। সেই রকমভাবে আপনাকে আমাকে রব্বুল আলামিন এমন জায়গায় রেখেছিল যা আমাদের কোনো অস্তিত্বই ছিল না।
রব্বুল আলামিন সেটাই বলতেছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলতেছে, যে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, আমি রব্বুল আলামিন তাদেরকে এই অস্তিত্ব দিয়ে তাদেরকে আমি সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছি। আমি ক্ষমতার মালিক, তারা ক্ষমতার মালিক না। আমি গবেষণা করে ভাবনা চিন্তা করে দেখলাম, আমাদেরকে এই ঠিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিস্টেমে আমাদেরকেও আমাদের মায়ের গর্ভে এইভাবে আমাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিতামাতার পারস্পরিক সম্পর্কের মাধ্যমে এক ফোঁটা বীজ্র থেকে এক ফোঁটা বীজ্র থাকে 20 কোটি শুক্রাণু। এই 20 কোটি শুক্রাণু থেকে একটি শুক্রাণু, সেই শুক্রাণুটা হচ্ছে আপনি আমি। এই শুক্রাণুটা আমাদের মায়ের ডিম্বাণুর মধ্যে, ডিম্বাণুর কাছে নিয়ে যায়। রব্বুল আলামিন 20 কোটির মধ্যে আপনাকে আমাকে ভালো লাগছে, এই জন্য রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। দেখেন রব্বুল আলামিন কিভাবে আমাকে সৃষ্টি করলেন, আমাকে সৃষ্টি করলেন। রব্বুল আলামিন প্রথমে আমরা 40 দিন ছিলাম মুতগা, এক ফোঁটা বীজ্র নাপাক পানি। পরের 40 দিন আমরা ছিলাম আলাকা, রক্তপিণ্ড। পরের 40 দিন আমরা ছিলাম মাংস পেশি হয়ে গেলাম। হয়ে যাওয়ার পর মোট 120 দিন আমাদের সময় লেগে গেল। এই বীজ্রটা যায় মায়ের গর্ভে, ডিম্বাণুতে ঢোকার পর রক্ত থেকে মাংস বেশি দিল রব্বুল আলামিন। দেওয়ার পর আমাদের 120 দিন পর ফেরেশতার মাধ্যমে রব্বুল আলামিন আমাদের দেহে ফুৎকার দিলেন। ফুৎকার দেওয়ার পর রব্বুল আলামিন আমাদের হার্টবিট চালু করে দিলেন, আমাদেরকে কিডনি দিলেন, আমাদেরকে ফুসফুসি দিলেন, আমাদেরকে রক্ত দিলেন। দেওয়ার পর রব্বুল আলামিন মায়ের পেটে আমাদেরকে জীবিত করে রাখলেন 9 মাস, 8 মাস, 10 মাস, 10 দিন। কিভাবে রাখলেন দেখেন, মায়ের লারির সঙ্গে লারি জুড়া দিয়ে আমাদেরকে রব্বুল আলামিন আমাদেরকে খাওয়া দাওয়ার কোনো যেন অভাব হয় না, এইভাবে মায়ের লারির সঙ্গে আমাদের লারি যুক্ত করে দিলেন। মা যখন যেটা খায় তখন সেটা আমরা খাই। এইভাবে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা অস্তিত্বহীন ছিলাম। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে নাপাক পানি থেকে, রক্ত থেকে, মাংসপেশি থেকে আমাদেরকে জীবন দান করলেন। করে 10 মাস 10 দিন কোনো কবিরাজ নয়, কোনো ডাক্তার নয়, রব্বুল আলামিন মায়ের গর্ভে আমাদেরকে নিঃশ্বাস প্রশ্বাস, খাওয়া দাওয়া, হাগামোতা সব কিছু ওখানে ব্যবস্থা করে দিলেন। দেওয়ার পর পৃথিবীতে আসার পর রব্বুল আলামিন আমাদেরকে বললেন, খবরদার তোমরা পৃথিবীতে যায় ক্ষমতার দাপট দেখাবে না। ক্ষমতার দাপট আমি তোমাদেরকে ক্ষমতা দেইনি, আমি শুধু তোমাদেরকে শক্তি দিয়েছি। ক্ষমতা একমাত্র আমার হাতে। ক্ষমতা যার হাতে তিনি কে? ক্ষমতা যার হাতে তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। এ আল্লাহ তাআলা ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। ফেরাউন ছিল, ফেরাউন ক্ষমতা দেখাইছিল, আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেয় নাই। নমরুদ ক্ষমতা দেখাইছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দেয়নি, তবুও তারা পৃথিবীতে এসে ক্ষমতা দেখাইছে। ক্ষমতা দেখার কারণে রব্বুল আলামিন ফেরাউনকে নীল নদে পানিতে চুবাইয়া চুবাইয়া মৃত্যুবরণ করিয়া শুটকি মাছ বানাইয়া মিশরে জাদুঘরে রেখে দিয়েছে। এই জন্য আমাদেরকে পৃথিবীতে এসে ক্ষমতা দেখানো যাবে না। পৃথিবীতে কেউ স্থায়ী রয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ কখনো চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ কখনো চিরকাল রয় না।
ঠিক কিনা? এই জন্য ভাইরা আমাদেরকে ক্ষমতা দেখানো যাবে না। রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে অস্তিত্ব দিয়ে, তোমাদেরকে জীবন দিয়ে পৃথিবীতে পাঠাইছি এই জন্য যে আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমার ইবাদত বন্দগি করবা। অহংকার করা যাবে না। অহংকার হচ্ছে শয়তানের, অহংকার করবে। আমরা মুসলমান, আমরা অহংকার করা যাবে না আমাদের। এই জন্য আসেন ভাইরা, যেটা বলতেছিলাম, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলেন, যাও পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। মাটি আনার পর আটাল মাটি, এই মাটি দিয়ে আদম আলাইহিস সালামের কি আকৃতি গঠন করা সম্ভব নয়। এই জন্য মহান রব্বুল আলামিন 40 বছর রেখে দিলেন। রাখার পর রব্বুল আলামিন সেই মাটি কেটে আসমানকে হুকুম দিলেন, হে আসমান, তুমি এই মাটিকে 40 বছর পানি দাও। এই পানি দ্বারা আসমান পানি দিতে দিতে সেই মাটিটা কাদুতে পরিণত হয়ে গেল। পরে রব্বুল আলামিন কাদুটা, মাটিটা উপযুক্ত হয়ে গেল আদমের আকৃতি বানানোর জন্য, আদমের মূর্তি বানানোর জন্য উপযুক্ত হয়ে গেল। তখন রব্বুল আলামিন আদমের আকৃতি বানানোর পর সূর্যকে অর্ডার দিলেন যে তুমি এই মূর্তিটাকে কি করো, শুকায়ও। রব্বুল আলামিন তখন এই মূর্তিটা যখন শুকে গেল, রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মধ্যে ফেরেশতা দিয়ে রূহের ফুৎকার দিলেন। তখন ফেরেশতার ফুৎকার দেওয়ার পর রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মানব হিসাবে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। করার পর রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর কোন জিনিসের কি নাম, কোন জিনিসের কি কাজ, কি উপকার রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পর রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থাপন করলেন। করার পর রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলল যে তোমরা বলো, এটা বলো, সমস্ত সৃষ্টির নাম বলো, কোন জিনিসের কি কাজ তোমরা বলো। তখন ফেরেশতারা হতভম্ব হয়ে গেল। তখন ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর থেকে আমাদের বেশি কোনো জ্ঞান নাই। আপনি যতটুকুই শিক্ষা দিয়েছেন আমাদের ততটুকুই জ্ঞান। তখন রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন যে হে আদম, তুমি এবার বলে দাও কোন জিনিসের কি কাজ, কোন জিনিসের কোন উপকার, কি হিকমত, তুমি বলে দাও। তখন রব্বুল আলামিনের শিক্ষা দেওয়া কথাগুলো আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। করার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে শ্রেষ্ঠ প্রমাণিত হয়ে গেল। তখন রব্বুল আলামিন বললেন, জি ফেরেশতা, দেখছো আমি মানুষ যে আদমকে সৃষ্টি করতে চাচ্ছিলাম, তোমরা ওই জিনেদের ভিত্তিতে আমাকে বললে এই যে ফেরেশতা, এই আদম আলাইহিস সালাম, এই আশরাফুল মাখলুকাত ওই রকম হবে। দেখো আমি তোমাদের থেকেও শ্রেষ্ঠ প্রমাণিত করলাম। এটা বলার পর রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা সবাই আদমকে সিজদা করো। রব্বুল আলামিন এটা আদেশ দেওয়ার পর সমস্ত ফেরেশতা সিজদা করলেন। করার সাথে সাথে আশরাফুল মাখলুকাত হযরত আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়ে গেল। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা মাটির আদমকে করে সিজদা।
তাই নূরের ফেরেশতা মাটির আদমকে করে সেজদা। সবার থেকে জ্ঞানী তুমি মহান আল্লাহু, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু। শেষ করে যাই না গাওয়া তোমার গুণগান, আল্লাহু আল্লাহু। কিন্তু ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু একজন সিজদা করলেন না, সেটা হচ্ছে ইবলিস। ইবলিস ফেরেশতাদের মধ্যে একজন সিজদা করলেন না। এই সাপেক্ষে রব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। ইবলিস বলতেছে, আমি আগুনের তৈরি, আমি কিসের জন্য মাটির তৈরি আদমকে সেজদা করব? তৈরি আর সে মাটির তৈরি, কিসের জন্য আমি আদমকে সেজদা করব? অহংকার বশত অহংকার করে ইবলিস আদমকে সেজদা করল না। এই সেজদা না করার কারণে সে অভিশপ্ত হয়ে গেল। অভিশপ্ত হওয়ার কারণে রব্বুল আলামিন তাকে বললেন, তুমি জান্নাতে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছ, তুমি জান্নাত থেকে এখন তোমাকে বের করে দেয়া হবে। তখন ইবলিস শয়তান রব্বুল আলামিনকে বললেন, জি হে রব্বুল আলামিন, আপনি আমাকে তো বের করে দিবেন, সমস্যা নাই, দেন, তবেও আমি মাথা নত করব না ওই মাটির আদমের কাছে। রব্বুল আলামিন, একটা কথা আমি আপনাকে বলতে চাই, আমাকে একটা পাওয়ার আপনি দেন, যে এই পাওয়ারটা আমাকে দিবেন, আমি তোমার এই আশরাফুল মাখলুকাত মানুষের রগে রগে শিরায় শিরায় ঢুকে আমি তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে তোমার পথ থেকে দূরে নিয়ে চলে যাব, এই একটা আমাকে পাহাড় দেন। রব্বুল আলামিন ইবলিস শয়তানকে এই পাওয়ারটা দিয়ে দিলেন, বললেন, যাও তোমাকে দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই, তবে আমার বান্দা যখন গুনাহ করবে তুমি ওয়াসওয়াসা দিবে, আমার বান্দা যখন গুনাহ করবে, আবার যখন আমার বান্দা তওবা করবে, আমি রব্বুল আলামিন, আমি দয়ালু, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ। তখন এই কথা বলে ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো। রব্বুল আলামিন বের করে দেওয়ার পর রব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, যে যাও তুমি জান্নাতে যাও, জান্নাতে যায় তোমার ইচ্ছা মতো তোমার যা খেতে মন চায়, যা করতে চাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু খবরদার খবরদার ওই নিষিদ্ধ গাছের কাছে ভুলেও যাবে না। রব্বুল আলামিন এটা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে পাঠালেন। পাঠানোর পর আদম আলাইহিস সালাম সেখানে থাকতে লাগলেন। থাকতে থাকতে একলা একলার ভালো লাগে না, তখন তার একটা সঙ্গী প্রয়োজন। রব্বুল আলামিন বোঝার পর বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামের সঙ্গী হিসাবে তার সঙ্গে দিয়ে দিলেন। তারা আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন জান্নাতে সুখে শান্তিতে থাকতে লাগলেন। সুখে সুখ শান্তি দেখে ইবলিস প্রতিজ্ঞা করল, আমি তোমাদেরকে জান্নাত থেকে বের করেই ছাড়ব। তখন ইবলিস একদিন নিতাকাঙ্ক্ষী সেজে বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। কাছের মানুষ সে আসার পর বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যে ওই বৃক্ষের ফল যদি তোমরা খাও তাহলে তোমরা চিরজীবন সারা জীবন এই জান্নাতে থাকতে পারবে। হাওয়া আলাইহিস সালাম শয়তানের কথা মতন ওই গাছের কাছে গেল এবং তারপর তার কথা মতন আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের কথা মতন ওই গাছের কাছে গেল। যার পর দুইজনে ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে সেই ফলটা খায়। খাওয়ার পর রব্বুল আলামিন কি করলেন, তাদের গা থেকে পোশাক খুলে পড়ে গেল। তারা লজ্জা পেয়ে তাদের গাছের পাতা দ্বারা তারা তাদের লজ্জা স্থান
ঢেকে নিলেন। নেওয়ার পর রব্বুল আলামিন বললেন, তোমরা এটা কি করলে? এবার তো তোমরা আর জান্নাতে থাকতে পারবে না, এবার তোমাদেরকে দুনিয়াতে পাঠাতে হবে। তোমরা দুনিয়াতে যাবে, সেখানে তোমাদের পারস্পরিক শত্রুতা এবং ষড়যন্ত্রকারী থাকবে। সেখানে তোমাদেরকে নির্দিষ্ট একটা সময়কাল থাকবে, এত সময় পর্যন্ত তোমরা বাঁচবে, সেখানে তোমাদেরকে আমি পাঠাবো। সেখানে যায় তোমরা এখন সময় কাটাও, তোমরা জান্নাতের থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছ। শয়তানের ধোঁকায় পড়ে দেখেন বিবি হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম শয়তানের কথা মতন ধোঁকায় পড়ে তারা জান্নাত থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। হাদিসে বর্ণিত আছে, হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় সিংহলে একটি পাহাড়ে কি করা হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে, এবং হাওয়া আলাইহিস সালাতু আসসালামকে জেদ্দায় নামিয়ে দেওয়া হয়েছে। তখন তারা দুইজন দুই এলাকায় থাকার কারণে, দুই দেশে থাকার কারণে তারা করুণ অবস্থায় পড়ে গেল। তাদের এমন অবস্থায় তারা কখনো সম্মুখীন হয়নি। এই অবস্থায় তারা খুব কান্নাকাটি, খুব দোয়া করতে লাগলেন। তখন রব্বুল আলামিন কিছুদিন পর তাদেরকে আদমের কষ্ট দেখে আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, আমি তোমাকে এমন কিছু বাক্য শিখায়া দিচ্ছি, যে বাক্য দ্বারা তোমরা আমার কাছে দোয়া করবে। আমি রব্বুল আলামিন তোমাদের সেই দোয়াটা কি করব, কবুল করে নিব। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু আসসালামকে শিখিয়ে দিলেন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। এর অর্থ, হে আল্লাহ, আমরা আমাদের নিজের নফসের উপর জুলুম করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এই দোয়াটা রব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিলেন। এই দোয়াটা তারা রাত দিন কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এই ক্ষমা চাওয়ার মাধ্যমে রব্বুল আলামিন তাদের দোয়া, তাদের ক্ষমা কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রথম যার তওবা কবুল করেছেন তিনি কে বলুন তো? তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে নিলেন এবং একসাথে করে দিলেন। করে দেওয়ার পর তাদের দুইজনের পারস্পরিক পুণ্যমিলন হওয়ার পর তারা দুইজনে সুখে সংসারে পৃথিবীতে বসবাস করতে লাগলেন। ভাইরা, তাহলে কি বোঝা গেল? আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের পিতা, আমাদের হাওয়া আলাইহিস সালাম আমাদের মাতা, তাদের থেকে তাদের ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় রব্বুল আলামিন দিত। এই জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে তখনকার বিধান মতো তাদেরকে কি করা হয়েছে, এই দুই জোড়ায় জোড়ায় ছেলে মেয়েকে বিবাহ দেওয়া হয়েছে। এরকম করতে করতে আজ আমরা আমাদের এই পৃথিবী, গোটা মহাবিশ্বে যত সমস্ত মানুষ আছে, এই মানুষগুলো হচ্ছে ওই আদমের থেকে সৃষ্টি, আদম আলাইহিস সালাতু আসসালাম থেকেই এগুলো মানুষ জন্মগ্রহণ নিয়েছেন। তাহলে আয়াত থেকে কি শিক্ষা ও ইঙ্গিত দিলেন? এক নাম্বার, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত সমূহের মধ্যে অন্যতম নিয়ামত হলো মানব সৃষ্টি, তা স্মরণ করে দিলেন। আল্লাহ তাআলার অন্যতম নিয়ামতের মধ্যে সর্বোত্তম নিয়ামত হলো মানুষ সৃষ্টি, এটা আমাদেরকে জানিয়ে দিলেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে পৃথিবীতে তার প্রতিনিধি মানুষ সৃষ্টির ইচ্ছা বক্তব্য করলেন। মানব জাতিকে যে কাজ করার পূর্বে পরামর্শ করার শিক্ষা কে দিলেন? রব্বুল আলামিন দিলেন। রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে এই আশরাফুল মাখলুকাত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সৃষ্টি করার উদ্দেশ্যে যেই পরামর্শ করেছেন, এই পরামর্শ দ্বারা রব্বুল আলামিন আমাদেরকে এটাই শিক্ষা দিলেন যে আমরা কোনো কাজ করার আগে কি করব, রব্বুল আলামিনের মতো, রব্বুল আলামিনের দেখানো অনুযায়ী পরামর্শ মানুষের সাথে করব। ভালো পরামর্শ পাওয়ার পর সেই কাজ আমাদের মনে যেটা ভালো মনে হবে সেটা করব। তিন নাম্বার, হযরত
আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা শিক্ষা দীক্ষায় পরিপূর্ণ করে ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব প্রমাণিত করলেন। 4 নাম্বার, অহংকার দাম্ভিকতা শয়তানের কাজ, মুমিন মুসলমানের কাজ নয়। তাই ইবলিস শয়তান সম্মান সূচক সেজদা না দিয়ে ইবলিস আমাদেরকে প্রমাণ করলেন যে শয়তানেরই কাজ হচ্ছে হিংসা, আমাদের কাজ না। 5 নাম্বার, মানব সৃষ্টির লগ্ন থেকে শয়তান মানুষের চরম শত্রু। এই জন্য শয়তান হচ্ছে আমাদের শত্রু। শয়তান আমাদের রগে রগেই থাকবে, আমাদেরকে ওয়াসওয়াসা দিবে এবং আমাদেরকে আমাদের দ্বারা গুনাহ করে নিবে। গুনাহ করার পর যার কাছে আমরা ক্ষমা চাব তিনি কে বলুন তো? তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা গুনাহ থেকে ক্ষমা চাওয়ার মাধ্যম অনেক কিছু শিক্ষা দিয়েছেন। রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেমন শিক্ষা দিয়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো যেমন দোয়া আছে, ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। 6 নাম্বার, শয়তানের প্রবচনায় হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম অনিচ্ছাকৃতভাবে ভুল করেছে। অনিচ্ছাকৃতভাবে ভুল করেছে, ইচ্ছাকৃতভাবে তারা করেনি। শয়তানের প্রবচনায় পড়ে তারা ভুল করার কারণে রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় পাঠালেন। পাঠানোর পর ওই যে তাদেরকে ক্ষমা চাওয়ার একটা মাধ্যম, কয়েকটি বাক্য শিখে দিলেন। এই শিক্ষা দেওয়ার পর রব্বুল আলামিনের কাছে তারা কান্নাকাটি করলেন এবং রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখনই ভুল করব রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব। ক্ষমা প্রার্থনা করলে যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ। আমরা পাপ করব, আমরা কত কিছুই করব, কিন্তু যখনই খারাপ কাজ করব তখনই কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তারপর রব্বুল আলামিন বলতেছেন, আমি আদমকে যখন সৃষ্টি করলাম সেই দিনটা ছিল শুক্রবার, এবং আমি আদমকে যখন জান্নাতে পাঠালাম সেই দিনটাও কি ছিল? শুক্রবার। আবার আমি আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলাম তখন ওই দিনটা ছিল কি? শুক্রবার দিন ছিল। এবং রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠার পর আমরা জানি না জন্মগ্রহণ করা আমাদের সময় নির্দিষ্ট আছে, কিন্তু কখন মারা যাব, কখন কি আমাদের হবে, কখন আমাদের মৃত্যু আসবে আমাদের বলে আসবে না। কিন্তু আদম আলাইহিস সালাম তখন জানতেন যে তিনি কত বছর বাঁচবেন। একদিন আদম আলাইহিস সালামকে রূহের জগতে রব্বুল আলামিন নিয়ে গেলেন। যার পর রূহের জগতে রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ক্বালু বালা রব্বিকুম। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? রব্বুল আলামিনের কথাই আমরা বললাম, হ্যাঁ আপনি আমাদের রব। আর দুনিয়াতে আসে দেখেন আমরা বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, হানাহানি সৃষ্টি করতেছি। তখন রূহের জগতে যখন আদম আলাইহিস সালামকে নিয়ে গেলেন তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, হে আমার প্রভু, ওই যে নূর চমকাচ্ছে ওই রূহটা কার রূহ? কার? তখন রব্বুল আলামিন আদমের কথা অনুযায়ী বললেন, ওটা তোমার ছেলে, তোমার পুত্র দাউদ আলাইহিস সালাম। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, তিনি কত বছর, ওই সন্তান দাউদ আলাইহিস সালাম পৃথিবীতে তার হায়াত কত দিয়েছে রব্বুল আলামিন? তখন রব্বুল আলামিন বললেন, আমি তার বয়স দিয়েছি 40 বছর। রব্বুল আলামিন বললেন, আমি বয়স তার দিয়েছি 40। তখন রব্বুল আলামিনের কথা শুনে আদম আলাইহিস সালাম বললেন,
কেন কেন আল্লাহ আপনি আমার বয়স দিলেন 1000 বছর আর আমার সন্তানের বয়স দিলেন 40 বছর, এটা তো আমি মানি না। আল্লাহ তুমি আমার সন্তানের বয়স তুমি বাড়িয়ে দাও। তখন আল্লাহ তাআলা বললেন, না না, এটা সম্ভব নাই, কারণ কলম তুলে নেওয়া হয়েছে, কলমের কালি শুকিয়ে গিয়েছে, এটা আমার দ্বারা সম্ভব নয়। তখন রব্বুল আলামিন বলার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, তাহলে আমি কত বছর বাঁচব? তখন আল্লাহ তাআলা বললেন, তুমি 1000 বছর বাঁচবে। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে রব্বুল আলামিন, আপনি আমার 1000 বছর থেকে আমার পুত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 60 বছর দিয়ে দাও। 7 আর 40 কত হয়? 100। আমার দাউদ আলাইহিস সালাম আমার পুত্রকে তুমি 100 বছর হায়াত দিয়ে দাও। তাহলে আদমের ওখান থেকে 1000 বছর থেকে যদি 60 বছর মাইনাস করা হয় থাকে, তাহলে কয় বছর? 940 বছর আদম আলাইহিস সালাম বাঁচবেন। তখন রব্বুল আলামিন তার মঞ্জুরি কবুল করলেন। করার পর রব্বুল আলামিন দাউদের বয়স দিলেন 100 বছর। এমন তো অবস্থায় এরকম করতে করতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ফুরিয়ে গিয়েছে, 900 বছর পূরণ হয়ে গেছে। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আসার পর তাকে বললেন, সালাম দিলেন, দেওয়ার পর বললেন, হে আদম, তোমার তো হায়াত ফুরিয়ে গিয়েছে, তোমার হায়াত শেষ হয়ে গিয়েছে, এবার তোমাকে আমার সাথে যেতে হবে। তখন আদম আলাইহিস সালাম বলতেছেন, কেন কেন আমার হায়াত ফুরে গেল এত তাড়াতাড়ি? আমার হায়াত তো রব্বুল আলামিন 1000 বছর দিয়েছেন। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, 1000 বছর দিয়েছে ঠিকই, কিন্তু তুমি যে ওই যে তোমার দাউদ তোমার পুত্রকে 60 বছর দিয়েছ, 60 বছর দেওয়ার কারণে তোমার বয়স ছিল 940 বছর, তোমার বয়স 940 বছর কি হয়েছে? পূরণ হয়েছে। রব্বুল আলামিন কে তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তোমার আদম তো মানে না, আমি কি করব? আল্লাহ তাআলা বলতেছে যে, হে আজরাইল, তুমি তর্ক করো না, চলে আসো, সমস্যা নাই, থাক। আমার মাখলুকাত আশরাফুল মাখলুকাত আদম আলাইহিস সালাম ইচ্ছা করেছে, সে হয়তো ভুলে গিয়েছে, যাক সমস্যা নাই, তুমি চলে আসো, তুমি 1000 বছর হলেই তুমি তার জান কবজ করবে। তখন আল্লাহ তাআলার আদেশ পেয়ে আজরাইল আলাইহিস সালাম ঘুরে চলে গেলেন। যার পর 1000 বছর হওয়ার পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার আজরাইল আসে, তার জানটা কবজ করে নিয়ে চলে গেলেন। 1000 বছর পূর্ণ হওয়ার পর আদম আলাইহিস সালামের জানটা কবজ করতে পেরেছে, কিন্তু ওই 900 ওই যে দাউদ আলাইহিস সালামকে 40 বছর 60 বছর দিয়েছে, ওটা আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছে। এই কারণে আমরাও আজকে একটা কথা বলি, কালকে যায় 2 দিন পর যায় ভুলে যায়, এটা আমাদের তখন আমাদের পিতা থেকে শুরু হয়েছে, ওখান থেকে এই সমস্যাটা শুরু হয়েছে যে কথা বললে কথা আমরা ভুলে যাই। মানুষ বলতেই ভুল করে, মানুষ কথা বলবে আজকে, 2 দিন পর জিজ্ঞেস করবেন, সেটা ভুলে যাবে। এটা আমাদের শুরু থেকেই শুরু হয়ে আসতেছে। আদম আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করলেন, তখন দিনটা ছিল শুক্রবার, তাহলে জন্মগ্রহণ করলেন শুক্রবার, জান্নাতে দেয়া হলো শুক্রবারে, এবং পৃথিবীতে নামিয়ে দেয়া হলো শুক্রবারে, এমনকি তার মৃত্যুবরণও হয়েছে শুক্রবারে। তাহলে ভাইরা, এই শুক্রবার দিন আমাদের কত ফজিলত, কত কি আমাদের শুক্রবার দিন হচ্ছে কি জুমার দিন। জুমার দিন বললে ঠিক হবে না, শুক্রবার দিন আমাদের ঈদগাহে ঈদের দিন। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে তোমরা শুক্রবার দিন তোমাদের একটা ঈদের দিন, তোমরা যখন মসজিদে যাবে আতর সুরমা মিসওয়াক করবে, যেই 15টি সুন্নত আছে এই সুন্নতগুলো আদায় করবে। আমি রব্বুল আলামিন তোমাদের উপর খুশি হয়ে সমস্ত সপ্তাহে যত গুনাহ করেছো আমি রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুক্রবার একটি আমাদের ঈদের দিন।
শুক্রবারে মসজিদে যে প্রথম ব্যক্তি যাবে, রব্বুল আলামিন বলেন প্রথম যে ব্যক্তি মসজিদে যাবে তাকে আমি রব্বুল আলামিন একটা উট কুরবানি করার সওয়াব দিব। 2 নাম্বার যে ব্যক্তি যাবে তাকে আমি একটা গরু কুরবানি করার সওয়াব দিব। 3 নাম্বার যে ব্যক্তি যাবে তাকে আমি একটা বরকি জবাই করার সওয়াব দেব, কুরবানি করার সওয়াব দেব। 4 নাম্বার যে ব্যক্তি যাবে তাকে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা মুরগি দান করলে যেই সওয়াব হবে সেই সওয়াব দিব। 5 নাম্বার যে ব্যক্তি, সে ব্যক্তি হচ্ছে ডিম আন্ডা যে দান করলে সওয়াব পাওয়া যায়, এই সওয়াব আমি রব্বুল আলামিন দিব। এই 5 জন ব্যক্তি পর্যন্ত ফেরেশতারা আর কি দান করলে, কুরবানি করলে যে সওয়াব হয় দিবে। তারপর থেকে আস্তে আস্তে তাদের এইটা কমে যাবে। এভাবে করতে করতে ফেরেশতারা শুক্রবার দিনে গেটে সমস্ত মানুষ কে কে আসতেছে, কে কখন আসতেছে নোট করতেছে, সিরিয়াল করতেছে। করতে করতে যখন ইমাম সাহেব খুতবা দিবে, এই খুতবার আগ মুহূর্তে তারা খাতা বন্ধ করে দেয়। খাতা বন্ধ করে দিয়ে তারাও যায় আমাদের সাথে বসে যায় ইমাম সাহেবের খুতবা মনোযোগ সহকারে শোনেন। এই জন্য আমরা চ্যালেঞ্জ করব যে আমরা কুরবানি যদি না দিয়ে একটা উট কুরবানি সওয়াব পাই তাহলে কি আমাদের লাভ না? লাভ, ঠিক ভাই, আমাদের লাভ। আমরা বুঝি না শুক্রবার দিনে আমাদের কি কাজ। শুক্রবার দিনে ভাইরা কাজ কমাবেন, শুক্রবারে কাজ করবেন না, দরকার পড়ে ব্যাট শুয়ে থাকবেন, 11টার থেকে রেডি হবেন, পাঞ্জাবি পরবেন, নতুন পোশাক পরবেন, ছিঁড়া কাপড় পরবেন না। কারণ আপনি কার সামনে যাচ্ছেন? আপনি আল্লাহ রব্বুল আলামিনের সামনে যাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন কি এই আপনার গ্রামের এমপি, তারপর চেয়ারম্যান, প্রধানমন্ত্রীর মতন নাকি? তিনি হচ্ছে গফুরুর রহিম, সবার উপর তিনি, তার উপর কেউ নেই। তার সামনে আপনি যায় দাঁড়াবেন কি ওই ছিঁড়া পোশাক পরে, বাইর পোশাক ইস্ত্রি করে আলমারি ভিতর তাও করে রেখে দিবেন, আর রব্বুল আলামিনের দরবারে যাবেন খারাপ পোশাক, খাসে দেয়া নাই, গন্ধযুক্ত ছিঁড়া ফাটা কাপড় পরে যাবেন? ভাই, এটা ঠিক না। কারণ আপনি আজকে মরলে কালকে আপনার পরিবার আর ভুলে যাবে। এই জন্য রব্বুল আলামিনের দরবারে যেতে হলে পবিত্রতা অর্জন প্রথমে করতে হবে, তারপর আমাদের সুন্দর পোশাক পরতে হবে, আতর সুরমা দিতে হবে, এবং কি রব্বুল আলামিন আমাদেরকে যে সুন্নতগুলো বলেছে এই সুন্নতগুলো মেনে মেনে আমাদেরকে শুক্রবার দিনে যেতে হবে। তাহলে রব্বুল আলামিন খুশি হয়ে সারা সপ্তাহে যেগুলো আমাদের গুনাহ করেছিলাম সমস্ত গুনাহ রব্বুল আলামিন আমাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।